হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রচুর গরম পড়েছে, গরমে সবাই ভালো থেকো। বেশি করে জল আর ফলটা বেশি করে খেও। ডাক্তাররা সবসময় জল আর ফল খেতে বলছে, আর প্রচুরভাবে স্নান করতে বলছে ঠান্ডা জলে। তো তোমরাও সেটা করো ডাক্তারের পরামর্শ অনুযায়ী। আমি তো করছি, তোমরাও করো। তাহলে গরমে যা গরম পড়েছে তার থেকে আমরা রিলিফ কিছুটা পাবো। তো যাই হোক, আজকে দুটো হ্যাক নিয়ে এসেছি। তো তোমরা দেখো, টিপসগুলো ভালো লাগবে আশা করছি। ছোট্ট ছোট্ট দুটো টিপস নিয়ে এসেছি, দেখো তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করো, আর সঙ্গে শেয়ার করে দিও ভিডিওগুলোকে। কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন দেখছো তারা কিন্তু ফলো প্লিজ করে দিও বন্ধুটাকে। তো চলো টিপস দুটো শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি বেলুন চাকির বেলুনটাকে, যেটা দিয়ে আমরা রুটি বেলে থাকি। আর এই বেলুন দেখবে অনেক দিন থাকতে থাকতে কেমন কালচেটে হয়ে যায় না, কালো হয়ে যায়, রুটি ঠিকমতো বেলা যায় না। সেই জন্য এই বেলুনটাকে কীভাবে আবার নতুনের মতো করব, সেটাই আজকে পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রথমে জল দিয়ে বেলুনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, ভিজিয়ে নেওয়া যেটাকে বলে। ভালো করে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পর আমার লাগবে নুন। তো কিছুটা নুন নিয়ে ভালো মতো করে ঘষতে হবে, অনেকক্ষণ ধরে ঘষতে হবে নুন দিয়ে বেলুনটাকে, যাতে আমরা যেরকম বাসন মাজি না বন্ধুরা, ঠিক সেভাবে ভালো করে ঘষতে হবে। এটাই কিন্তু আসল টেকনিক। যত নুন দিয়ে ভালো করে ঘষবে তত কিন্তু এই কালো ছোপটা উঠে যাবে, আর রুটি কিন্তু সুন্দরভাবে বেলা যাবে, রুটি কিন্তু সুন্দরভাবে ফুলবে। তো দেখো, ঠিক এভাবে আমি বেলুনটাকে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে সমানে ঘষছি। এরপর আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বেলুনটাকে আবার কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখো, আমি জল দিয়ে ভালো করে আবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমার যে নেক্সট কাজ হচ্ছে সেটা হচ্ছে এটা গ্যাস বার্নারে একটুখানি শুকিয়ে নেওয়া। এটা কিন্তু এমনি মুছলে হবে না, গ্যাস বার্নারে ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। এই টিপসটা কিন্তু খুব উপকারী, তোমরা করে দেখো। তো দেখো, আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি। দেখো, আমার কিন্তু আবার আগের মতো কালো দাগটা চলে গেছে, আগের মতো কিন্তু নতুনের মতো হয়ে গেছে, আর রুটিও কিন্তু ভালো বেলা যাবে। এবার হচ্ছে দ্বিতীয় টিপস। আমাদের সবার ঘরে রসুন থাকে, রসুনের খোসা ছাড়ানো কিন্তু বিপজ্জ একটা বাজে কাজ, মানে খোসা ছাড়ানোই যায় না সহজে। আমি কিন্তু আগে একটা টিপস দেখিয়েছি, আবার নতুন একটা টিপস দেখাচ্ছি, যেটা তোমাদের উপকারে লাগবে সেটাই তোমরা করো। তো এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি জল। আগে যেটা দেখিয়েছিলাম সেটা লবণ দিয়ে দেখিয়েছিলাম, আজকে যেটা দেখাবো সেটা জল দিয়ে দেখাবো। তো জলের মধ্যে 15 থেকে 20 মিনিট এই রসুনের কোয়াগুলোকে ছুলে নিয়ে ডুবিয়ে রাখতে হবে। তো 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখলেই কিন্তু খুব ইজিলি বন্ধুরা এই রসুনের থেকে খোসাগুলো মানে ছেড়ে আসবে, আমরা খুব তাড়াতাড়ি সহজে ছাড়াতে পারবো। তো দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 15 মিনিট বাদে ফিরে এসেছি। তো যাই হোক, আজকে এই টিপস দুটো যদি তোমাদের কাজে লাগে তাহলে প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তাহলে এই বন্ধুটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকে হ্যাকস দুটো কেমন লাগলো তোমরা জানিও, আর তোমরা কী দেখতে চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।